আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আমরা এই বৈষম্য আর মেনে নিব না। সকল বাংলাদেশের সহকারী শিক্ষকরা আজ একটি দাবিতে একত্রিত হয়েছে। দল যার দাবি এক, আমাদের এই দশকের অবশ্যই আমরা চাই এবং আমাদেরকে দিতে হবে। এই দাবি আমরা কর্মসূচি করে যাচ্ছি। আমাদের ধারাবাহিকতায় সারা বাংলাদেশের উপজেলায় এই কর্মসূচি চলবে। আর শিক্ষকদের দ্বারা আপনি ভবিষ্যৎ নাগরিক করে তুলবেন। সেই ভবিষ্যৎ নাগরিকদের কারিগর যদি তৃতীয় শ্রেণীর হয়, সেই তৃতীয় শ্রেণীর কারিগর দ্বারা কখনোই প্রথম শ্রেণীর কারিগর তৈরি করা সম্ভব নয়। তাই আমরা সকলের পক্ষ থেকে, সকল জনগণের পক্ষ থেকে বলতে চাই, শিক্ষা সংস্কার শুরু হোক প্রথম স্তর থেকে এবং প্রাথমিক স্তর থেকে, অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা দশমদের ঘোষণা করে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ করার জন্য সুযোগ্য নাগরিক তৈরি করার হাতিয়ার হিসেবে আমাদেরকে গড়ে তোলার সুযোগ দান করেন। আর আমি বিনীতভাবে আহ্বান জানাবো, আমাদের যারা সহকর্মীরা রয়েছেন, এটা দাবি আদায়ের আমাদের প্রথম ধাপ হচ্ছে মানববন্ধন। আমরা সরকারকে বিভিন্নভাবে আমাদের স্মারকলিপি দেব এবং স্মারকলিপি এবং আলোচনার মাধ্যমে দাবি মেনে নেয়, তাহলে তাদেরকে আমরা সাধুবাদ এবং কনগ্রেচুলেশন জানাবো। আর যদি দাবি মেনে না নেয়, তাল বাহানা করে, তাহলে অবশ্যই আমরা দুর্নীতির আন্দোলন গড়ে তুলব। এই ক্ষেত্রে আমরা সকলেই সার্বিক সহযোগিতা করব। যার যার জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি আসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। কোন অবস্থাতে আমরা এই দাবি থেকে পিছু পা হব না। সবাইকে একাত্মতা ঘোষণা করে এবং সবাইকে সক্রিয় অংশগ্রহণ করার বিনীত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল মালিক সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন চলমান রয়েছে, প্রায় 6 বছর যাবৎ। আমরা এই দশম গ্রেডের জন্য, সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা রাজপথে লড়াই করছি। বিগত সময়ে আমরা রাজপথে ছিলাম, তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এবং স্মারকলিপি প্রদান, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়নের জন্য মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি বিগত সময় থেকেই করে আসছে। তারই ধারাবাহিকতায় ঘাটাইল উপজেলা বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক মহোদয়গণ আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। শিক্ষকরা সারা জীবনই বঞ্চিত, নিগৃহীত, নিষ্পেষিত। শিক্ষকরা চায় মর্যাদা, টাকার অঙ্কে নয়। আমাদের যে যোগ্যতা ভিত্তিক যে স্কেল, অর্থাৎ স্নাতক ডিগ্রিধারীদের যেহেতু আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এরকম বলা হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে স্নাতক ডিগ্রিধারীদের জন্য যে দশম গ্রেড, সেই দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা কথা বলে যাচ্ছি দীর্ঘদিন ধরে, কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। আমরা আজকে এই অবস্থান থেকে সারা বাংলাদেশে যেহেতু আমরা বিভিন্ন সংগঠন থাকলেও আমরা একমতে এসে পৌঁছেছি। আমাদের প্রাণের দাবি সহকারী শিক্ষকদের দশম গ্রেড এটা বাস্তবায়ন করতে হবে। প্রধান শিক্ষক যেখানে যারা দাঁড়িয়েছেন সকলেই প্রধান শিক্ষক আমাদের সাথে একত্রিত ঘোষণা করেছেন। আমাদের দশম গ্রেড সহ প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়ন এটা আমাদের 1 নম্বর দাবি। আজকে সচিবালয়ে মাননীয় সচিব মহোদয় সহ মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের বৈঠক চলমান রয়েছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান করে শান্তিপূর্ণভাবে সরকার মহোদয়কে আমরা জানাতে চাই যে এটা আমাদের শুধুমাত্র দাবি নয়, এটা হচ্ছে আমাদের অধিকার, এটা আমাদের প্রাণের চাওয়া, আমাদের সম্মান, আমাদের মর্যাদা। আমরা আমাদের মর্যাদা চাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাটাইল উপজেলা টাঙ্গাইল সহকারী এবং প্রধান শিক্ষকরা আজকে রাস্তায় এই বৈরী আবহাওয়ার মধ্যেও এখানে এসে দাঁড়িয়েছেন, মানববন্ধন অংশগ্রহণ করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দশম গ্রেড দিতে হবে। আমাদের এক দফা এক দাবি দশম গ্রেড এবং সেই সাথে প্রধান শিক্ষকদের নবম গ্রেড, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। সেই দাবির সাথে বিভিন্ন সংগঠন যারা রয়েছেন তারা একত্রিত করেছেন। সংগঠন যার যার দশম গ্রেড সবার দশম গ্রেডের সংগঠনের ভিন্ন মত থাকলেও আমরা দশম গ্রেডের ব্যাপারে একমত হয়েছি।
সহকারী শিক্ষক দ্বারা দীর্ঘদিন যাবৎ এই বঞ্চনার শিকার যারা নিগৃহীত, তাদের প্রাণের অধিকার, প্রাণের চাওয়া 10ম গ্রেড, এটা বাস্তবায়ন করার জন্য সরকারের সদয় দৃষ্টি কামনা করছি।